অলরাইট, সো এখন রাত বাজে হচ্ছে অলমোস্ট 3টা 2:59। আমি একজনের কমেন্ট পেলাম, সেটা হচ্ছে যে আপু আমি রুমেই হেয়ার ওয়ান টাইম স্ট্রেট করলে বাহিরে গেলেই চুল অনেক ফ্রিজি হয়ে যায়, এটা কেন হয় একটু জানাবা প্লিজ। এই প্রবলেমটা না নট অনলি তোমার, মানে সে আবার এটাও লেখক হয়েছে 1 ঘন্টা বা 1 ঘন্টা 30 মিনিটস পরে দেখা যায় তার হেয়ার অনেক ফ্রিজি হয়ে যায়। এই সাইডটা দিয়ে দেখো আমার কিন্তু হেয়ার কার্লি, রাইট? আমার হেয়ার কিন্তু টোটালি স্ট্রেট না। ইভেন যে এইটুকু দেখে তোমরা বুঝতে পারবা যে এই জায়গা দিয়ে বাঁকা তারা হয়ে গেছে, কজ আমার নিউ হেয়ার যেহেতু গ্রো করছে, আমার স্ট্রেট হেয়ার তো এখন নেমে গেছে। সো রেগুলার বেসিসে কিন্তু আমি হেয়ার স্ট্রেট করি। আমি মোস্ট অফ দ্য টাইম যেটা করতাম যে আমি বাহিরে বের হব, এর আগে দিয়ে জাস্ট কোনো মতে হেয়ারটাকে স্ট্রেট করে তারপরে দিতাম দৌড়, রাইট? এইটা আমরা নর্মাল বেসিসে করি। ফুল স্ট্রেট করি, এরপর বাহিরে চলে যাই, এরপরে দিক দিয়ে ঘামাই, দিক দিয়ে ঘামাই, এগুলো যায় নষ্ট হয়ে হেয়ার স্ট্রেটনিং। তুমি কানের পিছনে নিচ্ছ, এটা বাঁকাতারা হয়ে যায়। অ্যান্ড বাহিরে তো অবভিয়াসলি প্রচুর গরম থাকে, অ্যান্ড গরমে আমরা ঘামাতেই থাকি, যার কারণে আমাদের স্ট্রেটনিং কোনোভাবেই ভালো থাকে না। যার কারণে আমি নর্মাল বেসিসে যেটা করি, রাতের বেলা সুন্দর মতো হেয়ারটাকে স্ট্রেট করি, স্ট্রেট করে সারাটা রাত আমি এভাবে রাখি, সকালের মধ্যে একদম পারফেক্টলি এটা অ্যাডজাস্ট হয়ে যায় উইথ মাই হেয়ার। অ্যান্ড এরপর আমার হেয়ার না ভিজানো পর্যন্ত একদম পারফেক্ট থাকে, মানে অল টাইম। অনেকেই আমাকে বলে যে ও মাই গড ফারু, তুমি কেন ক্যারাটিন করো, তুমি কেন রিবন্ডিং করো, তোমার চুল তো এমনিতেই কত সুন্দর। না, পিছনের স্ট্রাগল কেউ দেখে না, অ্যান্ড তোমাদের পিছনের স্ট্রাগলও কেউ দেখবে না তোমরা ছাড়া, অ্যান্ড কারো দেখার দরকারও নাই। অ্যান্ড এই যেটা একদম ড্রাই হলে বোঝা যায় যে আমার চুলের অবস্থা কি ভয়াবহ, আমার ভেরি সুন আবারও রিবন্ডিং এর জন্য যেতে হবে। সো যাই হোক, আমি ট্রেসিমির এই হিট প্রোটেক্টিং স্প্রেটা ইউজ করি। লাইক জাস্ট এভাবে করে হাতের মধ্যে নিয়ে নাও, এর মতো হাতে এটাকে অ্যাডজাস্ট করো, অ্যান্ড দেন হাতে সুন্দর মতো মিশিয়ে ফুল হেয়ারে জাস্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। ইটস ডান, রাইট? চলো এরপর নেক্সট স্টেপে যাই। আমার মেইন হেয়ার স্ট্রেটনারটা তো সবাই চিনো, বাট এইটা যেটাকে আমি অলমোস্ট 2016 সাল থেকে ইউজ করতেছি, জাস্ট দেখো অবস্থা, মানে জিনিসপত্র উঠে গেছে, ভিতর দিয়েও অলমোস্ট কালার উঠে গেছে, মানে এই যে এই জায়গাটা দিয়ে কালার উঠে গেছে, বাট স্টিল এটা আমাকে এখন পর্যন্ত সার্ভিস দেয়। এন্ড এটা ইউজ করা খুব ইজি, জাস্ট এটা ক্লিক করলেই হয়ে যায়, এন্ড আফটার দ্যাট তুমি বাড়ায় কমায় নিতে পারবা। সো আমি অলওয়েজ হিট একদম ফুল বাড়ায় দিয়ে ইউজ করি। একটা কম্প অলওয়েজ আমার লাগে হেয়ার স্ট্রেটনিং এর জন্য। সো আমি সবসময় দেখা যায় কি পিছনের সাইডটা দিয়ে শুরু করি, দেখা যায় আমার এটুকু স্ট্রেট হয়ে গেলে আমি পিছনে ফেলে দিয়ে আস্তে আস্তে সামনের সাইডগুলো নিতে থাকি, এতে করে আমার জন্য ইজিয়ার হয়, যেহেতু আমার নিজের স্ট্রেটনিং নিজেই করি। নর্মাল বেসিসে নিজেদের স্ট্রেটনিং তো নিজেদেরই করা লাগে, কেউ তো ওইভাবে সবসময় হেল্প করতে পারে না। সো আমি জাস্ট এইভাবে, কারণ যেহেতু চুলটা গরম থাকে, যেন অ্যাটলিস্ট আমার হাতে কোনো সমস্যা না হয়, আমি জাস্ট চিরুনি দিয়ে সুন্দর মতো ধরে ফেলি, একদম প্রপারলি সুন্দর মতো হেয়ারটা স্ট্রেট হয়। তুমি যদি এই অবস্থাতেই বাহিরে চলে যাও, বারবার তোমার চুলে হাত দিচ্ছ, বারবার তুমি বাতাসে তোমার চুল উঠতেছে, সমস্যা হচ্ছে, তখন দেখা যায় তোমার হেয়ারটা ফ্রিজি হয়ে যায়। বাট তুমি যদি এভাবে স্ট্রেট করেই সারাটা রাত জাস্ট ছাড়া রেখে দাও, তখন দেখা যায় আমাদের চুলটা কিন্তু সুন্দর মতো সময় পায় হিটটাকে প্রপারলি হেয়ারের মধ্যে অ্যাডজাস্ট করতে। অ্যান্ড তোমরা যদি আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে যাও, তাহলে দেখবা প্রত্যেকটা ছবিতে আমার হেয়ার অন পারফেক্ট থাকে, জাস্ট বিকজ অফ আমি রেগুলার বেসিসে সুন্দর মতো স্ট্রেটনিংও করি, অ্যান্ড আমি আমার হেয়ার কেয়ারও করি। এখন মোস্ট অফ দ্য পিপলের কাছে অনেক ধরনের টুলস থাকে, রাইট? হেয়ার স্ট্রেটনার, কার্লার, ক্রাম্পার, হেয়ার ড্রায়ার, মানে কত কিছু, কত কত প্রোডাক্ট, ডাইসন থেকে শুরু করে কত কত ভালো ভালো প্রোডাক্ট থাকে। বাট নর্মাল বেসিসে আমি যখন হেয়ার স্ট্রেটনিং স্টার্ট করি, লাইক তখন আমি কি স্কুলে পড়ি, রাইট? মানে সবাইকে দেখতাম হেয়ার স্ট্রেট করে, অ্যান্ড আমার কাছে হেয়ার স্ট্রেটনার ছিল না। সো ওই টাইমটাতে দেখা যেত যে আমি কাপড় আয়রন দিয়েও কিন্তু চুল স্ট্রেট করি। হ্যাঁ, তোমরা হাসতে পারো হয়তো এই কথাটা শুনে। লাইক বালিশের উপর ফার্স্টে বালিশ নিতাম, কোলের উপরে বালিশ নিয়ে এর উপরে চুল দিতাম, মানে উপর করে, ওইটার উপরে আমরা যেভাবে কাঁথা আয়রন করি ওইভাবে করে আমি চুল আয়রন করতাম। এমন দিনও গেছে। তোমরা দেখতেছো না যে এই যে হেয়ারের এই অবস্থা, লাইক উস্কো খুস্কো কেমন কেমন লাগতেছে দেখতে, একদম সোজা ছাপটা লাগতেছে। এন্ড অবশ্যই এই যে এই অবস্থায় বা যখন হেয়ার স্ট্রেটনিং করতেছো, অবশ্যই মাথার উপরে ফ্যানটা ছেড়ে রাখবা, এতে করে সুন্দর মতো চুল থেকে তাড়াতাড়ি করে হিটের যে ব্যাপারটা থাকে, চুলটা গরম হয়ে থাকার যে একটা ব্যাপার থাকে, সেটা রিমুভ হয়ে যাবে, সুন্দর মতো তোমার চুলটা কাম ডাউন হয়ে যাবে। এন্ড আমি এই উস্কো খুস্কো চুলটা নিয়ে শান্তিতে ঘুমাবো, বাট সকালে ঘুম থেকে উঠে দেখবো ম্যাজিক। এখন অনেক বেশি বেজে গেছে, লাইক
ও মাই গড, লাইক 3:30 বাজে, 3:29। সো এখন আমি ঘুমাবো। সো বাই বাই। সকালে ঘুম থেকে উঠতে না উঠতে আমার হেয়ার কিন্তু পারফেক্ট। So yeah, that's it for today. Hope you guys like this video. If you did, don't forget to like, comment, share and subscribe to my channel and hit the bell icon as well. আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। Right now I need to move, otherwise আমাকে অফিস থেকে বের করে দিবে। So bye bye, take care.